হরে কৃষ্ণ। শুভ রাধাষ্টমী। অনেকেই জিজ্ঞেস করেন, আমরা কি রাধারানীকে মা বলতে পারি? দেখুন, মহাদেব পার্বতীকে বলেছেন, শ্রীকৃষ্ণ জগতাং তাত জগন মাতা চ রাধিকা। সারা দুনিয়ার পিতা কৃষ্ণ এবং মাতা রাধারানী। তাই রাধারানী তো মা বটেই, কিন্তু আমরা জেনারেলি তাকে মা বলে সম্বোধন করি না, কারণ তার যে কিশোরী মুড, সেই মুডটাকে আমরা ডিস্টার্ব করতে চাই না। তাই তাকে আমরা শ্রীমতী রাধারানী বলেই সম্বোধন করি, রাধা মা বলি না। তবুও তিনি মা তো বটেই। তাই দেখুন, জন্মাষ্টমী সেটি আমাদের পিতার জন্মদিনের উৎসব, পরম পিতা। তাই জন্মাষ্টমী পালনের সময় আমরা দেখি কত তার প্রচার, জাঁকজমক, সকলকে একদম ঢাক পিটিয়ে বলা হয়, আর সকলেই জন্মাষ্টমীর ব্রতটি পালন করেন, খেয়াল রাখেন, তারিখটি মনে রাখেন। কিন্তু রাধাষ্টমী ব্রত, এটি তো মায়ের জন্মদিন। এটি কেবল তার কিছু অন্তরঙ্গ ভক্তই খেয়াল রাখেন। জন্মাষ্টমীর মতন এত প্রচার, এত জাঁকজমক, এত ঐশ্বর্যটা দেখা যায় না। এটি একটি অতি অন্তরঙ্গ ভক্তদের একটি অত্যন্ত অন্তরঙ্গ উৎসব, রাধাষ্টমী উৎসব। তো রাধারানীর নামের সঙ্গেই আরাধনা যুক্ত। তাই রাধারানীর কাজই হচ্ছে শ্রীকৃষ্ণের আরাধনা, এবং সেই কারণেই রাধারানী শ্রীকৃষ্ণের এত প্রিয়। একবার যখন রাসলীলায় শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্ধান করেছেন, সব গোপীরা খুঁজছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তখন কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ বিগ্রহ নিয়ে তাদের সামনে হাজির হলেন। গোপীরা তাকে প্রণাম করলেন, কিন্তু তার প্রতি আকৃষ্ট হলেন না, বরং জিজ্ঞেস করলেন, নারায়ণ, তুমি জানো কৃষ্ণ কোথায়? এদিকে খুঁজতে খুঁজতে রাধারানীও সেখানে হাজির। কিন্তু রাধারানীর প্রেমের এত তীব্রতা, তার প্রতি কৃষ্ণের এত আকুলতা, ব্যাকুলতা, যে রাধারানীর প্রেমের কাছে কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ হয়ে থাকতেই পারলেন না। তার দুখানা হাত অদৃশ্য হয়ে গেল এবং নারায়ণ সঙ্গে সঙ্গে কৃষ্ণে রূপান্তরিত হলেন। এই হলো শ্রীমতী রাধারানীর প্রেম, যার দ্বারা এমনকি কৃষ্ণ আকৃষ্ট হন, যার দ্বারা কৃষ্ণ নিয়ন্ত্রিত হন। জয় শ্রীমতী রাধারানী, জয় শ্রী রাধে।